আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো দেখেন এখানে আমি থ্রি পিসগুলো বিক্রি করি, সেই থ্রি পিসগুলা আর এখানে গজ কাপড় টুকটাক বিক্রি করি। তো এ হয়েছে সকালবেলার অবস্থা। সকালবেলা আমার গোছানো মোটামুটি হয়েছে শেষ। তো এই তো রুমগুলো মোটামুটি কোনোরকম গোছানো। তো ওইদিকে বাবু কি হয়েছে? পুতুস খিদা লাগছে, তোমার জন্য রান্না করবে যে আমার স্ত্রী না। ও ঘরে আসছে, ওরাও আসছে। আমার সকালবেলা হলে আমার ধরেন 6টা 7টার দিকে আমার মোটামুটি কাজ সব শেষ হয়ে যায়। 8টা 9টার ভিতরে আমার রান্নাও শেষ হয়ে যায়। 2-3 দিন থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হয়েছে, সব পুরা পুরা হয়ে গেছে, ক্যাতক্যাদা হয়ে গেছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। বাবু আসো লাখি। তো এখন হাঁসকে আমি গুলাই দিব। আর এগুলো হচ্ছে আমার বাংলা হাঁস, ডিম বসাইছি। তো এগুলা বাংলা হাঁস। আমার এখনও বাইরের কাজ বাকি আছে, ঘরের কাজ মোটামুটি শেষ হয়েছে, বাইরের কাজ করতে হবে। তো এখানে আর পুরার সাথে আমি আসলে ধান মিক্স করি হাঁসকে খাওয়ানোর জন্য, না এর সাথে ভাতও মিক্স করি। এই যে ভাত, আমি ভাতগুলো দিয়ে দিব সবগুলো। পুরা মনে কম হয়ে গেছে, আর কিছু লাগবে, কিছু কুড়া নিয়ে আসি। এইখান থেকে কুড়া নিতে আসছি। ও বাবু ময়না, কি হয়েছে? খাবার খাবা? অস্থির হয়ে যাচ্ছ তো তোমরা। তো এই হয়েছে অবস্থা। তো ওদেরকে আসলে আমি ভুসি গম এগুলা খাওয়ানো শিখেছি, এগুলা খাইতো। তো খাবারগুলা আসলে আমি হাঁস মুরগি প্রচুর পালছি, আমার অনেক হাঁস মুরগি ছিল। এত হাঁস মুরগি ছিল কি বলবো, অনেক হাঁস মুরগি ছিল। তো সব একসাথে শেষ হয়ে গেছে। এখন আর এই হাঁস মুরগির পাল্লা ততটাই অনেক লস হয়েছে। 50টার উপরে আমার মুরগি ছিল, অনেক লস হয়ে গেছে। তো এখন আবার হাঁস পালতেছি। হাঁসও আগেও পালছিলাম, অনেকগুলো চীনা পালছি, সেগুলো অসুস্থ হয়ে গেছে। তারপরে যে অনেকগুলো রাধাও পালছিলাম। এই আর অবস্থা। এখন ওদেরকে খাবারগুলো দিব। ময়না, এইখানে আমার হাঁস আছে কিছু, মুরগি তো নেই, মাত্র 2টা মুরগি আছে। এই 2টা মুরগি আমার সম্ভব, যদি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছু করতে পারি। আল্লাহ, সব পড়ে গেছে। তো আমি দেখবো আসলে ডিম আছে কিনা। বিসমিল্লাহ। আর করি একটা ডিম। আসলে হাঁস তো 2টা 3টা আনছিল, তো এখন আর নাই। এখন সব হাঁসগুলো হয়ে গেছে। তো এখন ডিমও পারে না, কালকে মনে ডিম পারেনি, কালকে ডিমও তো নিয়ে নেই। তো এই হয়েছে ডিম। এই ডিমগুলো আমি আসলে অনেকগুলা হাঁস তো ছিল, তো হাঁসগুলারে বাগদাস আমাদের এদিকে অনেক। কি ব্যাপার, খাও না কেন তোমরা? লাকি, তুই ডিস্টার্ব করিস কেন? অদ্ভুত কথা হয়েছে, আমাদের এদিকে শিয়ালও আছে। আমাদের ওই পাশে বাগানে ওখানে শিয়াল আছে। তো শিয়ালে এমন করে, ওই দিন আমার হাঁস একটা পুরা ঘাড় মুটকাইয়া দিছিল শিয়ালের বাচ্চা শিয়ালে। তো এই অবস্থা। ওগুলা কই গেছে? ময়না, আয় আয় আয়, ময়না আয়। পুতুস রে, আমার পুতু মনে বেবি হবে। পুতু কেমন পেট বড় বড় দেখা যাচ্ছে। তো আর এই কি অবস্থা, আসলে গাছগুলোর মধ্যে অনেকগুলা
আনার এবার ধরছিল, কিন্তু ধরে লাভ নেই। যখন ঝড় হয়েছে, ঝড়ের সময় সব গাছ পুরো গায়ে পড়ে গেছে, আবার গাছটা উঠাই দিচ্ছি। তো এগুলা আবার মালটাও ধরেছে, তো অনেক মালটা ধরেছে। মালটা গাছ, এটাও মালটা গাছ আরও ছিল, তো সেই মালটা গাছগুলো এখন আর নেই। এই যেগুলা মালটা, তো এই যে মালটা। আর লেবু কিছু ধরছে। তো এখন তো কাঁঠালের সিজন শেষ, প্রচুর কাঁঠাল মোটামুটি ধরছে এবার। তাও প্রতিবার অনেক কাঁঠাল ধরে, এবার কম ধরছে। তাই এখানে অনেক টাকার গাছ লাগানো হয়েছিল, আমার ভাই লাগাইছিল, ছোটো ভাই। তো করছে কি জানি, ফল গাছগুলা পুরো শেষ সব। অনেক গাছ গাছে না আমাদের বাড়িতে, প্রচুর গাছ গাছে, আর সব অবস্থা খারাপ, সব কিছু পরিষ্কার করতে হইব। এখানে একটা টং ছিল আর চুলা ছিল, আমি শখ করে এখানে জোলা ভাত রান্নার জন্য চুলা বসাইছিলাম। তো চুলাটার অবস্থা সেই খারাপ, আর টংটাও পুরো করে ফেলছি। আর এখানে হচ্ছে কামরাঙা গাছ। তারপরে যে এই গাছটা দেখেন, এখানে কি গাছ রুখছি, এটা কাঠ গোলাপ গাছ। দেখেন ওই যে এটা বিশাল বড় আকৃতির হয়। তো এই হচ্ছে। আর উপরে আমি কিছু বরবটি আর কিছু জালি কুমড়া গাছ লাগাইছিলাম, অনেক হয়েছিল, কিন্তু সবগুলা একবারে যেহেতু উঠতে পারি না, আমাদের চঙ্গাটা নেই, চঙ্গাটা একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য ওই গাছের অবস্থা খারাপ, পানি টানি দিতে পারিনি, এখন বৃষ্টিতে একটু জিতছে।